তারা কিন্তু এখানে বলছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন। এমন আমরা একটু চেষ্টা করবো আরো দুই একজনের সাথে আমাদের পূর্ণ চাকরিকে পূর্ণ বহাল করতে হবে। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আমাদেরকে কথা দিতে হবে, এই নিরীহ মিডিয়ারদের চাকরি ফেরত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই আদেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা প্রশাসনের লোকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। যেহেতু আপনারা ব্যারিকেড দিয়েছেন, আমরা আপনাদের প্রশাসনের প্রতি আস্থাশীল। আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য ব্যবস্থা করে দিন। সাহেব বলেছে আপনারা চলে যান, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা নাই। আগামীকাল আসলে আমরা 10টার ভিতরে আপনাদের সুষ্ঠু জবাব দেব এবং প্রতিনিধি দল নিয়ে তাদের সাথে কথা বলবো। কিন্তু 10টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে 11টা, 12টা, 12:30 আমরা কোনো কুল না পেয়ে আজকের আমরা প্রধান উপদেষ্টার সম্মুখীন হয়েছি, যাতে আমাদের কর্মস্থল পূর্ণ সুযোগ সুবিধা সহ ফেরত পাই। বাংলাদেশ রাইফেলস জিন্দাবাদ জিন্দাবাদ। একটা হচ্ছে কি, আমরা 2009 সালে যারা অনটাইম ভাবে চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে পুনর্বাসন অদ্যাবধি পর্যন্ত 2009 সাল থেকে যারা কারাবন্দী আছে বিডিআর তাদেরকে দ্রুত মুক্তি এবং সংস্কার কমিশন কর্তৃক যে অনুমোদনা বাতিল, এই 3 দফা দাবি। আপনারা জানেন ফ্যাসিস্ট খুনি হাসিনা আমলে যে সমস্ত মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা, সমস্ত মামলা বিএনপির বলেন, জামাতের বলেন, প্রত্যাহার হয়েছে। কিন্তু আমাদের বিডিআর মামলা এখনো প্রত্যাহার হয় নাই। আমরা নির্দোষ, আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। সমস্ত বিচ্ছেদনে আমরা নিরহ শিকার। গত 12 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার সচিব আমাদেরকে 7 জন প্রতিনিধি ডাকেছিল, আমাদেরকে 15 দিনের ভিতরে একটা আশ্বাস দিয়েছিল। কিন্তু আজকে 12 মাস পার হওয়ার পরেও আজকে 3 মাস পার হয়ে গেছে। আমরা 2024 সালের ডিসেম্বর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা ন্যায্য দাবির ভিত্তিতে তারা বাতিল চাই, আমাদের পূর্ণ চাকরিতে বহাল চাই, আর যারা নিরপরাধ আছে যেখানে তাদের মুক্তি চাই, এটা আমাদের দাবি। যে দাবিগুলো যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা আসলে কি এটা আমাদের ন্যায্য দাবি। এটা সরকার মানবে না, আমরা সরকার বাবার আমাদের দাবি আমরা চালাই যাবো। আমাদের দাবি ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো। মানা না মানা সরকারের ব্যাপার। আমরা ন্যায্য দাবি, আমরা কোনো অপরাধ করি না। সরকার পক্ষ থেকে বলতেছে এরা বিদ্রোহ না হত্যাকাণ্ড, আমাদের সমস্ত উপরে বিদ্রোহ আইনে বাড়ি পাঠাইছে, কুমোদারা দিয়া বাড়ি পাঠাইছে। কুমোদারা বাতিল চাই, আমাদের চাকরি ফেরত চাই, নিরপরাধ বিডিআর যারা আছে তারা জেলখানা থেকে মুক্তি চাই।